পঞ্চম শ্রেণী ইংরেজি। তো আজকে আমরা সমাধান করব, দেখো ইউনিট 3। তো এই বক্সটি সমাধান করব। এই বক্সের পরে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 14, ঠিক আছে। এই 14 নাম্বার সমাধান করব পৃষ্ঠা, এবং সমাধান করব হচ্ছে এই 15 পৃষ্ঠা। এই যে দেখো এই 15 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। আর এই 16 পৃষ্ঠা ইউনিট 4 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি 13 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, এই 13 পৃষ্ঠা পর্যন্ত। আর আজকে আমি হচ্ছে 14 পৃষ্ঠা থেকে সমাধান দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। আর বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক কিন্তু তোমাদের ফোনে আমার ভিডিওগুলো চলে যাবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এই যে দেখো এখানে আমাদের লেখা আছে 3.1। তো 3.1 এ আমাদের এখানে কি লেখা আছে, এই যে এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার বিষয়, হ্যাঁ, ভাষার বিষয় বা ভাষার আলোকপাত, যে কোনো একটা বলবা। তারপর এখানে আছে, এই যে এখানে আছে ইমপারফেক্ট, এই যে দেখো এখানে আছে ইমপারফেক্ট সেন্টেন্স। এই যে সেন্টেন্স, এটার অর্থ হচ্ছে আদেশসূচক বাক্য, মানে আদেশসূচক বাক্য, ঠিক আছে। তো দেখো আদেশসূচক বাক্য, তারপরে আমরা একটু নিচে যাব। এইখানে দেখো আমাদের কি লেখা আছে। এই যে দেখো এখানে আছে, এই যে দেখো এখানে আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট। তো এখানে বলেছে পাঠ থেকে নিচে বাক্যগুলো পড়ো। এই যে দেখো এ নাম্বারে আমাদের এখানে বলা আছে কি, এখানে বলা আছে স্পিক ইন এ লো ভয়েস, আস্তে কথা বলো। বি নাম্বারে বলা আছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। সি নাম্বারে দেখো বলা আছে ডোন্ট বি নয়েজ, বেশি হইচই করো না। তারপর ডি নাম্বার আছে বি কুইট প্লিজ, দয়া করে চুপ থাকো। ই নাম্বারে আমাদের লেখা আছে লেটস প্লে ক্যারম, চলো ক্যারাম খেলি। তো এখন দেখো আমাদের এইখানে কি লেখা আছে। এই যে দেখো আমাদের এখানে লেখা আছে ড্রেস সেন্টেন্স টেল সামওয়ান টু ডু সামথিং, এই বাক্যগুলো কাউকে কিছু বলতে বলে। ড্রেস দিস আর ইমপারফেক্ট সেন্টেন্স, এগুলো আদেশসূচক বাক্য। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে। এই যে এখানে লেখা আছে অ্যান ইমপারফেক্ট সেন্টেন্স গিভস এ কমেন্ট। এই যে দেখো এখানে আছে কমেন্টস ইনস্ট্রাকশন অর এক্সপ্রেস রিকোয়েস্ট, ইট ইউজুয়ালি স্টার্ট উইথ এ ভার্ব। তো দেখো এখানে আমাদের বলেছে এটি আদেশসূচক বাক্য, কোনো আদেশ নির্দেশ দেয় বা অনুরোধ প্রকাশ করে। তারপরে দেখো এখানে ফর এক্সাম্পল, এই যে ফর এক্সাম্পল, ঠিক আছে, উদাহরণস্বরূপ। তো উদাহরণস্বরূপ এই যে দেখো এখানে আছে বি কাইন্ড, দয়ালু হও। আর এখানে আছে কি ডোন্ট টাচ দ্যাট, ডোন্ট টাচ দ্যাট, এটা স্পর্শ করো না। আর এখানে দেখো আছে লিসেন্ট কেয়ারফুলি, সতর্কতার সাথে শোনো। আর এখানে আছে ডোন্ট মেক এ নয়েজ, শব্দ করো না। আর এখানে আছে ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো। আর এখানে আছে লেট মি রিসাইট দ্য পোয়েম, তো এখানে আমাদের আছে আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। আর এখানে আছে উইশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধোও। ওয়াশ ইয়োর হ্যান্ডস, তোমার হাত ধোও। আর এখানে আছে লেট হার এক্সপ্লেইন দ্য টপিক, তো এখানে বলেছে তাকে বিষয়টি ব্যাখ্যা করতে দাও। আর এখানে আছে প্লিজ কিপ সাইলেন্ট, তো এখানে বলেছে দয়া করে চুপ থাকো। আর এখানে আছে লেট আস প্লে টুগেদার, চলো একসাথে খেলি। তো দেখো আমাদের এগুলো কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব ইউনিট, এটাও ইউনিট 3। আর ইউনিট 3 এখানে আছে 4.1, এই যে 4.1। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আছে রাইট ইমপারফেক্ট সেন্টেন্স ফর ইচ অফ দ্য ফলোয়িং, এই যে ফলোয়িং
স্টেটমেন্টস। তো এর অর্থ হচ্ছে নিচের বিবৃতিগুলোর জন্য আদেশসূচক বাক্য লেখো। দ্য ফার্স্ট অন ইজ ডান ফর ইউ। প্রথমটি উদাহরণ হিসেবে করা আছে। এই যে দেখো, এখানে একটা আমাদের উত্তর করে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু উত্তরই দেখো করা নাই, আমাদের লিখতে হবে। তো এই নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে দেখো, এই দেখো একটা করা আছে যে ইয়োর ফ্রেন্ড ইজ মেকিং এ নয়েজ উইল ইয়োর আর ডুইং ইয়োর হোমওয়ার্ক ইম্পারফেক্ট সেন্টেন্স। তো এখানে আমাদের কি বলেছে, আর এখানে বলেছে তোমার বন্ধু শব্দ করছে যখন তুমি বাড়ির কাজ করছো। এই যে বি কুইট প্লিজ, দয়া করে চুপ থাকো। তো একটা কিন্তু আমাদের উত্তরে যে এই যেটা উত্তর করে দিয়েছে, এই পর্যন্ত প্রশ্ন ছিল। আর বি নাম্বারে এই যে আমাদের এই পর্যন্ত প্রশ্ন আছে, আর উত্তরটা এখানে আমাদের লিখতে হবে সব করে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে আমাদের উত্তর, এই যে এ নাম্বারের প্রশ্ন ছিল, এই যে এই পর্যন্ত আমাদের প্রশ্ন ছিল। আর উত্তরে কি ছিল আমাদের, এই যেটা হবে ইমপারফেক্ট সেন্টেন্স, উত্তরে হবে এই যে বি কুইট প্লিজ, দয়া করে চুপ থাকো। আর এই যে হচ্ছে আমাদের বি নাম্বার আমাদের এখানে প্রশ্ন ছিল ইউ আর অ্যাক্সিং ইয়োর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইয়োর ব্যাগ। তুমি তোমার সহপাঠীকে বলছো তোমার ব্যাগ বহনের সাহায্য করতে। তো এটার উত্তর কি, এই যে এটার উত্তর হচ্ছে এই যে প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ, দয়া করে আমার ব্যাগটা বহনে সাহায্য করো। এটা হচ্ছে বি নাম্বারের উত্তর। তাহলে বি নাম্বারের ঘরে আমাদের এই যে বি নাম্বারের ঘরে এইটা উত্তর। তারপরে যে সি নাম্বারে আছে ইউ ওয়েন্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড। এর বাংলা অর্থ হচ্ছে তুমি চাও কেউ বোর্ডটা পরিষ্কার করুক। তো এটার উত্তর কি, এই যেটা হচ্ছে ইমপারফেক্ট সেন্টেন্স। তো উত্তর হচ্ছে আমাদের এই যে উত্তর ক্লিন দ্য বোর্ড প্লিজ। তো আমাদের ওই নিচে বইয়ে যে দাগ দেওয়া আছে প্রশ্নের পরে, সেইখানে এই উত্তরটা বক্সের মধ্যে লিখে দেবা, দয়া করে কেউ বোর্ডটা পরিষ্কার করে, এটার বাংলা অর্থ। এখন ডি নাম্বারে আমাদের প্রশ্নে আছে ইউ ওয়েন্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে চাও। এই যেটা হচ্ছে ইমপারফেক্ট সেন্টেন্স। আর উত্তর হচ্ছে এই যে আমি উত্তরটা মার্ক করে দেই, এই যে উত্তর লেটস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি, এটা হচ্ছে উত্তর। আর ই নাম্বারে আছে ইউ ওয়েন্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন। তুমি চাও না তোমার ভাই বৃষ্টিতে বাইরে যাক। তো এটা হচ্ছে ইমপারফেক্ট সেন্টেন্স। আর উত্তরে আমরা কি লিখবো, এই যে এটা, এই যে উত্তরে আমরা এটা লিখে দেবো ডোন্ট গো আউট ইন দ্য রেইন, বৃষ্টিতে বাইরে যেও না। তো এইগুলো আমরা প্রত্যেকটা উত্তরে লিখে দেব। এ থেকে ই পর্যন্ত উত্তর দিয়েছি। আর এটার উত্তর তো দেওয়াই আছে, এই যে এখানেও দেওয়া আছে, এটা হচ্ছে এ নাম্বার উত্তর। ঠিক আছে, এই যে এ নাম্বার উত্তর। তো এ থেকে ই পর্যন্ত উত্তর আমাদের কমপ্লিট। তো দেখো আমাদের উত্তরগুলো কিন্তু কমপ্লিট। এই যে দেখো ইমপারফেক্ট সেন্টেন্সগুলো কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনটা ইমপারফেক্ট সেন্টেন্স, এই যে একটা উত্তর আমাদের করে দিয়েছে, আর বাকিগুলোর উত্তর আমরা এর মধ্যে লিখবো, আমি যা দেখিয়েছি এর মধ্যে লিখে দিও। ঠিক আছে, তো এই ছিল সমাধান 15 পৃষ্ঠার। তো পরবর্তীতে এই 16 পৃষ্ঠার ভিডিও ইউনিট 4 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।